আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হিস্টোরি বেসড এআই শর্টস ইউটিউব চ্যানেল। চ্যানেলটির নাম হচ্ছে দ্য এআই হিস্টোরিয়ান। এটি একটি মনিটাইজ ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আপনাদের সামনে আছে, আর এই ভিডিওগুলোতে কিন্তু 10 মিলিয়ন, 5 মিলিয়ন এবং 5-6 মিলিয়নের ওপরে অ্যাভারেজ ভিউজ আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া আমি এই ইউটিউব চ্যানেলকে দেখাচ্ছি, এটি কিন্তু অলরেডি মনিটাইজ অন আছে। আর এই চ্যানেল কিন্তু কোনো লং ভিডিও আপলোড করেনি, প্রত্যেকটাই কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের ভিডিও আপনারা চাইলে তৈরি করতে পারবেন। এটা কোনো ধরনের ভিডিও না, এটা জাস্ট একটা ফটো থেকে স্লাইডের মাধ্যমে তারা ভিডিও বানিয়েছে, এবং এই যে আওয়াজটা তারা ইউজ করেছে সাউন্ড, এটাও কিন্তু একটা এআই এর মাধ্যমে বানানো। তো দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, এআই দিয়ে এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের সর্বপ্রথম দরকার কিছু স্ক্রিপ্ট এবং অডিও, এছাড়া ভিডিও অথবা ফটো। তো বন্ধুরা, আমরা সব কিছুই কিন্তু করব আজকে এআই এর মাধ্যমে, কোনো কিছু নিজে থেকে করব না। তো আপনারা অবশ্যই চ্যাট জিপিটি নাম শুনে আছেন, তো এই চ্যাট জিপিটি থেকে আমাদেরকে স্ক্রিপ্টটা নিতে হবে। তো আমরা চ্যাট জিপিটি ওপেন করছি। আপনাদের অ্যাকাউন্ট না থাকলে চ্যাট জিপিটিতে গিয়ে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, রাইট এ 15 সেকেন্ড স্টোরি অ্যাবাউট ফ্যাক্ট। তো বন্ধুরা, আমি এখানে লিখে এটাকে ইন্টার দিলাম যে আমার 15 সেকেন্ডের একটা স্টোরি দরকার, যে স্টোরিতে আমি একটা ফ্যাক্ট ভিডিও বানাবো। তো এখানে তারা দেখেন একটা স্টোরি দিয়ে দিয়েছে। তো এই স্টোরিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এখানে দেখতে পারেন অন্য স্টোরি দাও, অন্য স্টোরি দাও। এখানে লিখে যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু তারা আমাকে অন্য আরও স্টোরি দিয়ে দিচ্ছে। এখানে যদি লিখে আমি আরও 5টা স্টোরি দাও তাহলে কিন্তু আমাকে আরও স্টোরি দিবে। যেমন আমি লিখে দেখাচ্ছি, আরও 5টা স্টোরি দাও। মানে চ্যাট জিপিতে যে আপনাদেরকে পুরোটা ইংরেজিতে চ্যাট করতে হবে এমন কোনো কিছু না। এখানে দেখেন আমাদেরকে 5টা স্টোরি তারা কিন্তু দিয়ে দিচ্ছে। তো এরকমভাবে আপনি যখন বাংলাতেও টাইপ করবেন তখন কিন্তু আপনার এটা পেয়ে যাবেন আপনার স্টোরি। তো আমি এখান থেকে দেখেন 5 নাম্বারে যে স্টোরিটা আছে, আমি এই স্টোরিটা আমার পছন্দ হয়েছে। তো আমি এই স্টোরিটাকে জাস্ট কপি করে নিতে চাচ্ছি। এই স্টোরিটা উপরে আমি আমার ভিডিওটা মেক করব। তো অবশ্যই আপনাদেরকে এই স্টোরিটা কপি করে নিতে হবে। তো আমি স্টোরিটা কপি করে নিলাম। এবার আমাদের মেন কাজ হচ্ছে এই স্টোরির উপরে ভিত্তি করে আমাদেরকে একটা অডিও ফাইল বানাতে হবে। তো অবশ্যই আপনারা মোবাইলে ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা 11 ল্যাবস লিখে সার্চ দিবেন, এবং 11 ল্যাবস লিখে সার্চ দেওয়ার পরে এখানে আসার পর আপনারা জেনারেট স্পিচ ফ্রি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা জাস্ট এখানে লগ ইন করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন হয়ে আছে, সেজন্য এখানে মেন পেজ চলে আসলো। দেখেন এখানে কিন্তু আমি এর আগে স্টোরি জেনারেট করেছি। তো আমি এখান থেকে আমার স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কিন্তু আপনারা এখান থেকে অ্যাডাম ভয়েসটা নিতে পারেন। অ্যাডামটা খুব পপুলার ভয়েস। তো আপনারা অ্যাডাম সিলেক্ট করার পরে এখানে জেনারেট স্পিচে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে অডিও ফাইলটা এটা জেনারেট হয়ে যাবে এবং ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের অডিও ফাইলটা রেডি। সো বন্ধুরা, আমাদের অডিওটা রেডি হয়ে যাওয়ার পর আমাদেরকে এবার কিছু ফটো জেনারেট করতে হবে। তো ফটো জেনারেট করার জন্য আমাদের কিন্তু ফটো প্রম্পট প্রয়োজন, যেগুলোর মাধ্যমে আমরা এআই এর মাধ্যমে ফটো বানিয়ে নেব। তো আমরা যে এই স্টোরিটাকে কপি করেছিলাম 5 নাম্বার, আমরা এই স্টোরিটাকে আবারও এখানে পেস্ট করে দিচ্ছি। এই স্টোরিটা পেস্ট করার পরে আমরা এখানে টাইপ করব, ক্রিয়েট এ ভিজুয়াল প্রম্পট টু ম্যাচ দ্য স্টোরি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। এটা লেখার পরে আমরা ইন্টার দিব। অবশ্যই আমি প্রত্যেকটা প্রম্পট আপনাদেরকে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তো এটাকে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাকে ভিজুয়াল প্রম্পট দিয়ে দিয়েছে, যে এইটার ভিজুয়াল প্রম্পট কী হবে এবং এইটার ভিজুয়াল প্রম্পট কী হবে। আমাদেরকে কিন্তু এভাবে তারা টোটাল 5টি, তো আমাদেরকে যে এখানে 5টি প্রম্পট দিয়েছে, এই 5টি প্রম্পট হচ্ছে জেনারেট করতে হবে ফটোর মাধ্যমে। তো আমরা প্রম্পট বলতে যেটাকে বুঝছি সেটা হচ্ছে এই যে দেখেন ভিজুয়াল এলিমেন্ট লেখা আছে, এরপরে যেটুকু লেখা আছে এটুকুকে আমরা প্রম্পট বলতেছি। এখানে উপরে লেখা আছে যে বিষয়টা কী এবং এটার উপরে ভিত্তি করে আমাদেরকে ফটো জেনারেট করতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এখানে সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করলাম। এরপর আমাদের এখান থেকে পার্ট 1-এর যেটুকু লেখা, আমি এটুকুকে প্রম্পটটাকে জাস্ট কপি করে নিচ্ছি। তো আমাদের পার্ট 1-এর প্রম্পটটা কিন্তু কপি করা হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে আবারও ব্রাউজারে আসা, এবং তো আপনারা চাইলে আইডিওগ্রামের মাধ্যমে ফটো জেনারেট করতে পারেন, অথবা এখানে অনেক টাইম লাগে, সেজন্য আপনারা গুগলে সার্চ দিতে পারেন টেক্সট টু ফটো জেনারেট
এআই এটা লিখে যখন আপনারা সার্চ দিবেন অ্যাডোবির একটা ওয়েবসাইট পাবেন। তো এই ওয়েবসাইটটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা জেনারেট ইমেজ নাওতে ক্লিক করে দেবেন। তো এখান থেকেও কিন্তু খুব দারুণ দারুণ ফটো জেনারেট করা যায়। তো আমি আপনাদের চোখের সামনে জেনারেট করব এবং সেগুলোকে ডাউনলোড করে ভিডিওতে আমরা ইউজ করব। তো আমরা এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। এগ্রিতে ক্লিক করার পরে দেখেন আমাদের যে প্রম্পটটাকে আমরা কপি করেছিলাম এই প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে জেনারেটরের উপরে ক্লিক করা। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে জেনারেটটা করবো এটা কোন সাইজের হবে। তো আমরা এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করে দিলাম যে আমাদের এটা এই সাইজের হবে এবং এখান থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে যে কোনটার কি অপশন এই টাইপের দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে দেখেন সব অপশনগুলো দেখিয়ে দিচ্ছে। তো আমাদের থেকে কিন্তু এখান থেকে এই যে ফটোটা এটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে। তো আমরা এটাকে জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করে ক্লোজের উপরে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমাদের এই ফটোটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় ফটোটাকে এভাবে ডাউনলোড করা। তো আমাদেরকে একটার পর একটা এভাবে কিন্তু ফটো ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের আবারও যেতে হবে চ্যাটজিপিটিতে এবং আমাদের আবারও দ্বিতীয় যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে আমাদের কপি করে নিতে হবে। তো আমি এবার এই প্রম্পটটাকে কপি করে নিচ্ছি। আবারও আমি এখানে আসছি, আসার পর আমার প্রম্পটের এখানে এটাকে পেস্ট করছি। পেস্ট করার পরে আমি পুরোটাকে আগে সিলেক্ট করি, তারপর আমি পেস্ট করি, তারপর আমি এটাকে ইন্টার দিলাম। এবার ইন্টার দেওয়ার পরে আমার কিন্তু আবারও সেমভাবে এখান থেকে স্কোয়ারে যাওয়ার পরে পোর্ট্রেটে সিলেক্ট করতে হবে, তারপর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করার পর দেখবেন এই ফটোগুলো আমাদের জেনারেট হয়ে চলে এসেছে। তো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। দেখেন এখানে একটু অপেক্ষা করার পর আমাদের এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ছবি চলে এসেছে। তো আমরা এখান থেকে এই ছবিটা আমার সুন্দর লাগতেছে, তো আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। আবারও এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম। তো আমরা এভাবে একের পর এক ফটো ডাউনলোড করব। তো এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে দিয়েছি এবং আমাদের এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আবারও ব্যাকে গেলাম এবং চ্যাটজিপিটিতে যাওয়ার পর আমরা 3 নাম্বার যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে এখান থেকে কপি পেস্ট করব। তো আমি এই ভিডিওটাকে একটি ফাস্ট ফরওয়ার্ড করতেছি এবং বাকি ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি। সো বন্ধুরা আমাদের কিন্তু এভাবে প্রত্যেকটা ফটো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কাছে প্রম্পট ছিল 5টা, আমাদের কাছে এখানে ফটো চলে এসেছে কিন্তু 5টা। তো আমরা এখান থেকে 5টা ফটো দেখতে পাচ্ছি। তো এবার আমাদের কাজ হচ্ছে এই প্রম্পট অনুযায়ী এই অডিও অনুযায়ী আমাদেরকে ভিডিওটা এডিট করতে হবে। তো অবশ্যই সবার ফোনে আছে ক্যাপকাট। আমি পিসি থেকে আজকের কোনো এডিটিং দেখাচ্ছি না, কারণ আমার বেশিরভাগ ইউজারই ফোন ইউজার। তো আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করলাম, এডিট অপশানে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক দিলাম এবং এখান থেকে আমি আমার ফটো সেকশনে যাওয়ার পরে এখান থেকে আমি ফটোটাকে সিলেক্ট করে নিব। তো আমার যে প্রথম ফটোটা ছিল সেটা হচ্ছে এটা। তো আমি এখান থেকে এটাকে এইচডিতে সিলেক্ট করে অ্যাড করতেছি। তো আমাদের কাজ হচ্ছে এটাকে একটা ভিডিও মোডে নিয়ে আসা। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের এন্ডিংটাকে ডিলিট করে দেওয়া, আমাদের এখানে একটা অডিও ইম্পোর্ট করা। আমরা অডিওতে যাচ্ছি, এক্স্যাক্ট অডিওতে যাওয়ার পরে আমাদের যে অডিওটা আছে সেই অডিওটাকে আমরা এখানে দিয়ে দিব। Child's innocent question sparks a journey for a weary historian. তো আমাদের এখান থেকে আমাদের অডিওটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এবার অডিওর যেটা এক্সট্রা পার্ট আছে আমরা এই পার্টটাকে কেটে দিচ্ছি। আর আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমাদেরকে জাস্ট পুরো যে অডিওটা আছে অডিও সমান করে দিতে হবে। এরপর আমাদেরকে পার্ট বাই পার্ট সিলেক্ট করতে হবে যে কোন কোন সেকেন্ডে যাওয়ার পরে আমরা আমাদের ফটোগুলোকে চেঞ্জ করব। তো আমরা এখান থেকে একটা করে কাট লাগিয়ে নিব, একটু করে প্লে করে শুনবো এবং ওই জায়গাতে যাওয়ার পর আমরা আমাদের কাটটা লাগিয়ে নিব। Question sparks a journey for a weary historian, leading them to rediscover the passion and এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ফটোর এখানে ক্লিক করা এবং এই ফটোটার এখানে আমাদেরকে আরেকটা ফটো অ্যাড করে দেওয়া। তো আমরা এখান থেকে রিপ্লেসের ওপরে ক্লিক দিলাম এবং আমাদের দ্বিতীয় ফটোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাদের তৃতীয় ফটোতে যাব এবং আবারও রিপ্লেসে যাওয়ার পর এভাবে প্রত্যেকটা ফটো আমরা সিলেক্ট করে নিব। আমাদের কিন্তু এখানে ফটোগুলো রিপ্লেস হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই ফটোগুলোকে আমাদেরকে ইফেক্ট দিতে হবে। তো আমরা এখান থেকে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে ইফেক্ট দিব। তো আমরা এখান থেকে জুম ইন ইফেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং প্রত্যেকটা ফটোতে যাওয়ার পরে আমরা কিন্তু জুম ইন ইফেক্টটা আমরা দিয়ে দিব। তো আমরা অ্যানিমেশনে যাচ্ছি, কম্বোতে যাচ্ছি, এখান থেকে জুম আছে এই ইফেক্টটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। leading them to rediscover the passion and purpose. A child's innocent question sparks a journey for a weary historian. তো
তো আমাদের এখান থেকে যখন এই ইফেক্টগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের কাজ হচ্ছে এখানে সুন্দরভাবে এই ট্রানজ্যাকশন ইফেক্ট লাগিয়ে দাও। তো আমরা ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে বেশ কিছু ইফেক্ট চেক করতে পারি। তো আমাদের এখান থেকে একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অলে ক্লিক দিলে কিন্তু আমাদের প্রত্যেকটা ইফেক্ট একসাথে লেগে যাবে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে এখান থেকে ইফেক্ট চয়েস করা। তো চলুন আমরা এখান থেকে ইফেক্ট চয়েস করি। তো আমরা এখান থেকে ব্ল্যাক ফেড নামে যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা আমরা চয়েস করেছি এবং এই ইফেক্টটাকে আমরা প্রত্যেকটাতে অ্যাপ্লাই অল করে দিচ্ছি এবং এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি যে আমার প্রত্যেকটাতে কিন্তু ব্ল্যাক ফেড এটা আছে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিওটা প্লে করলে তো আমাদের এখানে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা জিনিসের মিসিং আমরা দেখতে পাচ্ছি। সেই মিসিংটা হচ্ছে ভিডিও সাবটাইটেল। তো আমরা এখান থেকে ভিডিও সাবটাইটেলটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা ক্যাপশনের উপরে ক্লিক দিব। ক্যাপশনের উপরে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সাবটাইটেল জেনারেট করব। তো আমরা এখান থেকে জাস্ট জেনারেটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করলে দেখতে পাবো আমাদের ক্যাপশনটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো দেখেন আমাদের ক্যাপশনটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই ক্যাপশনটাকে একটু সুন্দরভাবে সাজানো, যাতে করে অন্যান্য ইউটিউবারের বা বড় বড় ইউটিউবারে আমরা ভিডিও দেখি তখন যে সুন্দরভাবে লাগে আমরা সেরকম সুন্দরভাবে একটু সাজিয়ে নিব ক্যাপশনটাকে। তো আমরা এখান থেকে টেক্সটের ওপরে ক্লিক করব ক্যাপশনের এবং এখান থেকে আমরা স্টাইলের ওপরে যাব এবং এখান থেকে আমরা প্রো ভার্সন যেহেতু ইউজার না, আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে এটাকে যদি ইনস্টল করেন ক্যাপকাট, তাহলে দেখবেন অনেক প্রো ভার্সন আপনারা সেখানে ফ্রিতে ইউজ করতে পারতেছেন। তো আমি এখান থেকে চয়েস করে এই যে লেখাটা আছে আমার এটাকে ভালো লাগলো, তো আমি এটাকে এখান থেকে চয়েস করে নিচ্ছি। বা আপনাদের যদি অন্য যে কোনোটা ভালো লাগে অবশ্যই আপনারা সেটাকে নিয়ে নিতে পারেন। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখেন আমার কিন্তু প্রত্যেকটাতেই ওই সাবটাইটেলটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। A child's innocent question sparks a journey for a weary historian. তো আপনারা এখান থেকে চাইলে আপনাদের এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার উপরে আপনারা যে কোনো ইফেক্টও দিয়ে দিতে পারবেন। তো ইফেক্ট দেওয়ার জন্য আপনারা এমনিতে ভিডিওতে আসবেন, আসার পরে একটু স্ক্রল করার পরে ইফেক্ট অপশন পেয়ে যাবেন। এখান থেকে ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে দেখবেন অনেক ধরনের ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো আপনার যেটা পছন্দ হবে আপনারা চাইলে সেটাকে এখানে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এই যে লিক অন এই ইফেক্টটাকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে লাইট ইফেক্টের মধ্যে থেকে। তো আমি এই ইফেক্টটাকে এবার পুরো ভিডিও জুড়ে আমি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের ভিডিওটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে জাস্ট এক্সপোর্ট করে নেওয়া। তার আগে আপনারা চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট রেশিওটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে শেষ দিকে স্ক্রল করার পরে অ্যাকসেপ্ট রেশিওতে ক্লিক করার পর আপনাদের এই রেশিওটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকে A child's innocent question sparks a journey for a weary historian, leading. তো আমি এটাকে আমার যে ছোট ফ্রন্টের ছিল আমি এটাকে স্ক্রল করে জাস্ট বড় করে দিব। তো আমি এখান থেকে এটাকে ধরতেছি এবং টান দিয়ে দেখেন আমি ফুল ভিডিও জুড়ে করে দিচ্ছি। তো আমার প্রত্যেকটা ফটো যেহেতু একটু ছোট সাইজের, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ফটোকে এভাবে সুন্দরভাবে অ্যাড করে দেওয়া। তো আমি জাস্ট এভাবে প্রত্যেকটা ফটোতে সিলেক্ট দিচ্ছি এবং আমাদের এই যে ভিডিও সাইজ অনুযায়ী সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের এখান থেকে দেখেন ভিডিও সাইজ অনুযায়ী সিলেক্ট করা কমপ্লিট। এবার দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আরও দারুণ লাগবে। তো আমি আগে ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। সো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট। আমি আপনাদেরকে একবার জাস্ট প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে সাউন্ডটা অন করে দিচ্ছি। Child's innocent question sparks a journey for a weary historian, leading them to rediscover the passion and purpose behind their pursuit of knowledge, showing that curiosity is the first step to truth. তো এইটাই হচ্ছে ভিডিও। এরকমভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিও বানিয়ে খুব সহজেই আপনার সোশ্যাল মিডিয়াকে গ্রো করতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।